প্রশ্নপত্র তৈরি করার পরে সেই প্রশ্নপত্র নিয়ে তো প্রিন্সিপালের কাছে যাই। ওই স্যারের কাছে যাওয়ার আগেই আমরা ওটা ছবি তুলে তারপর পাঠিয়ে দিতে পারি না? মানে আমরা রাতের মধ্যে উত্তর সহকারে প্রশ্নগুলো তোমাদের হাতে দিয়ে দিব, আর তুমি 100-100 পরীক্ষাতে পেয়ে যাবে। আমি প্রশ্ন কঠিন হওয়া চাই। হ্যাঁ, আচ্ছা আমরা এখন একটু যাই। হ্যাঁ, আমাদের পরে কথা। আমি হেড স্যারের কাছে সবকিছু বলে দিই। বলে কোনো লাভ হবে না। তুই কি প্রমাণ করতে পারবি? প্রশ্ন হাতে পেলে তো সাথে 100-100 পাবে। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাদের কিছু না কিছু করতেই হবে। আমি এই জন্যই বলছি না, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াতে অংশগ্রহণ করতে চাই না। তোরা বারবার আমাকে জোর করছিস। তুই তো ভালো স্টুডেন্ট, তুই তো সমস্যা নেই, তুই পরীক্ষা দিলে এমনিতে 100-100 পাবি। আমি কিভাবে 100-100 পাবো? সাথে ওখানে প্রশ্ন পাবে, আর আমি সাথে যদি প্রশ্ন পায় না, তুইও প্রশ্ন পাবি, আমি এনে নিব। কিভাবে? প্রয়োজনে প্রিন্সিপালের টয়ের ভাইয়া প্রশ্ন চুরি করে আমি তোর দিই। আচ্ছা, ওই প্রশ্নের ব্যাপারটা আমরা রেডি করে ফেলি না? হ্যাঁ, আচ্ছা আমি কিছু প্রশ্ন বলি, জহির সাহেব আপনি একটু লেখেন। আপনি কেন একা প্রশ্ন করবেন? আমরা সবাই প্রশ্ন করব। তাই তো, আমরা এখানে 4 জন আছি, প্রত্যেকে 25টা করে প্রশ্ন দিলেই তো 100টা হয়ে গেল। আরে বাবা, প্রশ্ন দিতে পারে এত লোক লাগে না, একজন দিলেই তো হয়। স্যার, হ্যাঁ আপনি এক কাজ করেন, আপনি বলেন আমি লিখি। হ্যাঁ সেটাই। এই জহির স্যার লেখেন। এখনো সময় আছে। আমি প্রিন্সিপালকে বলে দিই আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। বাবা, মেজাজটা আমার গরম করিস না, ঠিক আছে? মেজাজটা ভালো আছে, মেজাজটা ভালো থাকতে। এই বেটা, তুই যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া না হস, তাহলে তুই এমপির বাচ্চারা ক্যাপ্টেন হয়ে যাবে। ওরা যদি একবার ক্যাপ্টেন হয়, যে আমরা কতগুলো বন্ধু বান্ধব আছি না, একবার জিনা হারাম করবে, একটা ভালো মতো থাকতে দিব। কি এমন করবে? পায়ে পা দিয়ে ঝগড়া করবে, স্কুলের বাইরে আমাদের উপর অ্যাটাক করবে, প্রতিশোধ নেবে। স্কুলের ভিতরেও আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। শুধু তাই না, আমাদের পরিবারের উপরও অ্যাটাক করতে পারে। আমি আমার বন্ধুদের এক বিন্দু ক্ষতিতে দিব না। ওই মেয়েরা যেভাবে হোক হারাই